নিখোঁজ মানে শুধু হারিয়ে যাওয়া নয়, তা সময়ের বুক চিরে রেখে যাওয়া এক দীর্ঘশ্বাস, এক অপেক্ষার নাম। প্রায় ৬৩ বছর ধরে নিখোঁজ থাকা এক মার্কিন নারীর সন্ধান পাওয়া গেছে। তিনি জীবিত এবং সুস্থ আছেন। তার নিখোঁজ হওয়ার ঘটনায় মামলাটি রিভিউ করার পর তার সন্ধান পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের পুলিশ এই তথ্য জানিয়েছে। ১৯৬২ সাল ৭ই জুলাই নিজ শহর রিডসবার্গ থেকে নিখোঁজ হন অড্রি ব্যাকবার্গ নামের ওই নারী। তখন তার বয়স ছিল ২০ বছর। সাউক কাউন্টির শেরিফ চিফ মেইস্টার এক বিবৃতিতে বলেন, ব্যাকবার্গ তার নিজের ইচ্ছায় নিখোঁজ হয়েছিলেন। এতে কোনো অপরাধমূলক কার্যকলাপ বা ষড়যন্ত্রের কোনো প্রমাণ পাওয়া যায়নি। শেরিফ বলেন, ব্যাকবার্গ এখন উইসকনসিনের বাইরে থাকেন, তবে তার অবস্থান সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি শেরিফ। উইসকনসিন মিসিং পারসনস অ্যাডভোকেসি নামক একটি অলাভজনক সংস্থার তথ্য বলছে, নিখোঁজ হওয়ার সময় অড্রি ব্যাকবার্গ বিবাহিত ছিলেন এবং তার ২টি সন্তান ছিল। সংস্থাটি আরও বলেছে, বর্তমানে ৮২ বছর বয়সী এই নারী নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে তার স্বামীর বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ করেছিলেন। মাত্র ১৫ বছর বয়সে তার বিয়ে হয়েছিল। তিনি অভিযোগে উল্লেখ করেছিলেন, স্বামী তাকে মারধর করতেন এবং খুনের হুমকি দিতেন। অড্রি ব্যাকবার্গ একটি উলের কারখানায় কাজ করতেন। নিখোঁজ হওয়ার দিন তিনি বাড়ি থেকে বের হয়ে নিজ কর্মস্থল থেকে পারিশ্রমিকের অর্থ তুলতে গিয়েছিলেন। ওই দম্পতির ১৪ বছর বয়সী শিশু পরিচর্যাকারী পুলিশকে বলেছিল, অড্রির সঙ্গে উইসকনসিন অঙ্গরাজ্যের রাজধানী ম্যাডিসনের দিকে গিয়েছিল সে। সেখান থেকে তারা দুজন একটি বাসে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপলিসের দিকে যায়। প্রায় ৩০০ মাইল দূরে এই স্থানটির অবস্থান। সেই কিশোরী শিশু পরিচর্যাকারী শেষ মুহূর্তে ভয় পেয়ে যায় এবং বাড়ি ফিরতে চায়, কিন্তু অড্রি ব্যাকবার্গ বাড়ি ফিরতে রাজি হননি। শিশু পরিচর্যাকারীর চোখের সামনেই বাস স্টপ থেকে হেঁটে হেঁটে দূরে চলে যান ব্যাকবার্গ। সাউক কাউন্টি শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, তদন্তকারী ব্যক্তিরা এই মামলার অনেক সূত্র ধরে তদন্ত চালিয়েছিলেন। শেষ পর্যন্ত এটির আর অগ্রগতি হয়নি। চলতি বছরের শুরুতে পুরনো এই মামলা নিয়ে নতুন করে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা শুরু হয়। এক গোয়েন্দা কর্মকর্তা শেষ পর্যন্ত অড্রি ব্যাকবার্গকে খুঁজে বের করেন। ওই গোয়েন্দা কর্মকর্তা বলেন, ব্যাকবার্গকে খুঁজে পেতে অনলাইনে বংশপরিচয় সংক্রান্ত একটি অ্যাকাউন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই অ্যাকাউন্টটি অড্রির বোনের নামে খোলা ছিল। তিনি আরও বলেন, অড্রি ব্যাকবার্গ এখন যেখানে থাকেন সেখানকার স্থানীয় শেরিফদের সঙ্গে তিনি যোগাযোগ করেন। পরে তিনি ব্যাকবার্গের সঙ্গে ফোনে প্রায় ৪৫ মিনিট কথা বলেন। তার মতে ওই নারী নিজেকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন। তিনি নিজের মতো করে পথ বেছে নিয়েছিলেন এবং সেভাবেই নিজের জীবনটা কাটাচ্ছিলেন। ব্যাকবার্গের সঙ্গে ফোনে কথা বলার সময়টা উল্লেখ করে ওই গোয়েন্দা বলেন, তার কণ্ঠে ছিল আনন্দের ছাপ। তিনি ছিলেন আত্মবিশ্বাসী, নিজের সিদ্ধান্তে অটল। তার মধ্যে কোনো অনুশোচনা নেই।